এই আহতদের অলরেডি একটা প্রাথমিক চিকিৎসার জন্য যা সাহায্য করা দরকার করা হয়েছে। অভূতপূর্ব একটি কাজ। আসসালামু আলাইকুম। আমি আহমেদ সেলিম, আপনাদের সকলের পরিচিত একজন মুখ, অভিনেতা মানুষ। বাংলাদেশে মোটে 53 বছর অভিনয় জগতে আছি এবং প্রায় 850-এরও অধিক ছবিতে কাজ করেছি। দেশের জনগণ আমাকে এক নামে চেনে বা তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। কালকেই নেমেছি, আমেরিকা থেকে ফিরেছি সকালে। আজকে একটি অফিসে এসেছি। আমার এলাকার একটি ছেলের পুলিশের ছড়া গুলি টুলি লেগেছিল, পুলিশের বাঁট দিয়ে তাকে পেটানো হয়েছিল। সেই ছেলেটি আহত ছিল, পরে হাসপাতাল থেকে চিকিৎসা পেয়ে এখন এইখানে যে অফিসে এসেছি, এই ফাউন্ডেশন থেকে আমি দেখলাম যে পেলাম অ্যাড্রেস। তো এরা সহায়তা করছে যারা এরকম ইনজিওর্ড আছে এবং বাই দিস টাইম তারা 4000 সামথিং 4400 বা এরকম কিছু আহতদের সেবা দিয়ে ফেলেছে। আপনারা দেশবাসী, আপনারা বলুন সত্যি করে যে আজকে যদি এটা কোনো গভর্নমেন্টের অফিস হতো, কাজ হতো, তাহলে কি 40 জন পেত? 4400 তো দূরের কথা, 40 জনও এখনো পেত কিনা? কতদিন হয়েছে? 3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে? 4 মাসে 4400 এই আহতদের অলরেডি একটা প্রাথমিক চিকিৎসার জন্য যা সাহায্য করা দরকার করা হয়েছে। অভূতপূর্ব একটি কাজ। আমি নিজে অবশ্যই এসে দেখে অবাক হলাম। এখানে ছেলেমেয়েরা সার্ভিস দিচ্ছে, মেয়েরাও আছে, তারা নিজেদের খেয়ে নিজেদের পরে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এখানে তাদের কোনো রকমের পারিশ্রমিকের কথা নেই, তারা দেশের সেবা করছে। এই যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত আমরা কীভাবে রাখতে পারি? আমাদের কাছে কতখানি মানে এদের এই দৃষ্টান্ত তুলে রাখার মতো, বয়ে রাখার মতো, পড়ার মতো, যেন আমাদের কাছে সারা জীবন থাকবে যে এরা দেশকে এই সময় এইভাবে সহায়তা দিয়েছিল। এটা আসলেই আমি খুবই কৃতজ্ঞ এবং আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি যে অভূতপূর্ব এই সার্ভিস। আমার নিজের জেলার একটি ছেলেকে আমার জন্য যার জন্য আসলাম, মুহূর্তের মধ্যেই তার কাগজপত্র তারা নিজেরাই ফিল আপ করে দিলেন এবং যেটা আমি দেখে মুগ্ধ হলাম যে এটাই সরকারিভাবে হলে পরে হয়তো 10 দিন, 1 মাস, 2 বছর, 6 মাস ঘুরতে হতো, সেটি এখানে হচ্ছে না। এখানে ঠিক যা কাজের প্রক্রিয়া ঠিক মতো করে সঙ্গে সঙ্গে চেষ্টা করা হচ্ছে তাকে সহায়তা দেওয়ার। আমি এদের কাছে কৃতজ্ঞ, এদেরকে আমার অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। তারা দেশের জন্য আজকে কাজ করছে, তাদেরকে আল্লাহ পাক হায়াত দেন, তারা দেশকে এগিয়ে নিয়ে যাক। তাদের এই সার্ভিস যেন দেশ স্মরণ রাখে, জাতি স্মরণ রাখে এবং আমরা সকলে যেন স্মরণ রাখি তাদেরকে। সেই সঙ্গে আরেকটি কথা প্রিয় দর্শক আপনাদের বলতে চাই, আমিও এদেশের শিল্পী, আমারও অনেক অবদান এদেশে আছে বা এদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাহলে আমারও কিছু দায়িত্ব থাকা উচিত দেশের জন্য। সেজন্য আমিও আজকে এখানে জানিয়ে গেলাম আমাদের এই সন্তানদের মাঝে যে তারা আমাকে যে কোনো কাজে ডাকলে, যে কোনো সময় আমি আমার সার্ভিস দিতে প্রস্তুত আছি। যে কোনো উপায়ে আমি তাদের ঘাড়ে বা হাতে, কাঁধে হাত মিলিয়ে কাজ করব, তাদের সঙ্গে থাকবো। ধন্যবাদ।